হ্যালো ফ্রেন্ডস, সুপর্ণা রকমারি রান্না চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই টেস্টি চানা পনির মশলা রেসিপি। এটি খুবই সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন। কিভাবে এটি বানিয়ে নেবেন দেখে নিন। এখানে আমি কিছুটা চানা ডাল নিয়ে নিয়েছি এবং 6 থেকে 7 ঘন্টা এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, কাঁচা লঙ্কা, নুন এবং হলুদ, এবং দিয়ে দেবো সামান্য জল। এগুলো এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে 6 থেকে 7টা সিটি মেরে নেব। এদিকে আমি একটা মশলা রেডি করব। নিয়েছি 4 মগজ, কাজু, কাঁচা লঙ্কা এবং টমেটো। আমার কাছে আগে থেকে আদা বাটা ছিল, আপনাদের কাছে যদি আদা বাটা না থাকে এখানে আপনারা আদা অ্যাড করবেন। সমস্ত মশলাগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, পনিরগুলোকে রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি পনিরের টুকরোগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে পনিরগুলোকে আমি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে ব্রাউন করে ভেজে নেব। দেখুন, ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব একটা পাত্রে এবং সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা। এগুলোকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। সেই সঙ্গে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা 2 চামচ। সমস্ত মশলাগুলোকে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। দেখুন, মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, নুন, হলুদ এবং চিনি। সমস্ত মশলাগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। এদিকে আমি চানা ডালটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, চানা ডালটাকে হাত দিয়ে এরকম প্রেস করলে সম্পূর্ণভাবে গলে গেছে, বুঝতেই পারবেন। এবং যে চানা থেকে যে সেদ্ধ করা জলটা ছিল সেটাকে আমি রেখে দিয়েছি। এদিকে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা চানা ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে দিয়ে একটু সময় নিয়ে হালকাভাবে নেড়ে নেব। মশলাটার সঙ্গে চানাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে হালকা কষিয়ে নেব। চানাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলো দিয়ে আবারও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি চানা থেকে যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটাকে এর মধ্যে দিয়ে দেব। আমার জলটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মশলাটাকে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। দেখুন, চানা ডালটা সম্পূর্ণভাবে ফুটিয়ে নিয়েছি এবং ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য ঘি এবং গরম মশলা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। দেখুন, আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমি চানা ডালটাকে রুটির সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা এটাকে চাইলে কুলচা, বাটার নান, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন।